আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এত সুন্দর একটা দোয়ার কথা বলবো। এই দোয়ার আমলটা যদি আপনি করতে পারেন, আপনার জীবনে আপনি যত বড় গুনাহ করেন না কেন, যত বড় একমাত্র শিরক বাদে আপনি ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করেন না কেন, কবিরা সগীরা, জেনা করার গুনাহ, তারপর বড় বড় গুনাহ, পর্দা না করার গুনাহ, ঠিক আছে না? তো সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। তবে শর্ত আছে। শর্তটা হচ্ছে যে আপনি যখন এই দোয়ার আমলটা আপনি করবেন, এই দোয়ার আমলটা যখন আপনি করবেন, করার সময় আপনার পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, তাকওয়া নিয়ে এই আমলটা করতে হবে। বিশ্বাস নিয়ে ঈমানের সহিত এই দোয়াটা আপনাকে পড়তে হবে। সকালে 10 বার, সন্ধ্যার সময় 10 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। দেখেন, আল্লাহর কাছে শুধু চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ চাইতে হবে, মাফ না চাইলে তো হবে না, চাইতে হবে মাফ। দেখেন, আমরা চলতে ফিরতে জানা অজানা কত গুনাহ আমরা করতেছি, তাই না? আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহর জমিনে থেকে আল্লাহর হুকুম আমরা পালন করতেছি না, আল্লাহকে আমরা মানতেছি না। কিন্তু সব কিছু তো আল্লাহর। এই যে আমি কথা বলতেছি, এই মুখ টাকার তৈরি, তা আল্লাহই আমাকে বানাইছে নাকি? আল্লাহই তো আমাকে বানাইছে। এই যে আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এই চোখটা কার? আল্লাহর। সব কিছু আল্লাহর। এই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তওবা পড়তে হবে। তারপর কিছু কিছু মানুষ আছে, দেখবেন এমন ভাব করে মনে হয় যেন এই দুনিয়ায় সারা জীবন থাকবে। দুনিয়াই হচ্ছে সারা জীবন, ও কোনো দিন মরবে না, ও কোনো দিন কবরেও যাবে না, ঠিক আছে না? তো এইরকম ভাব মারে দু একজন, দেখবেন যে আল্লাহর হুকুম তো দূরের কথা, মুসলমান হয়েও নামাজ পড়ে না, আল্লাহর হুকুম পালন করে না। শুধু আপনি মুসলমান, তাই না? আপনি নামে মুসলমান, তাই না? যে একটা মুসলমান হতে গেলে নিজের ভিতরে যেগুলো শর্ত দরকার, তাই না? একটা বিষয় সবসময় খেয়াল করবেন, দেখবেন যারা হিন্দু আছে, যারা হিন্দু তারা আর যাই করুক, তাদের ধর্ম কিন্তু তারা ঠিকমতো পালন করে কি না? পালন করে। কিন্তু মুসলমান জাতি, দুই একজন মুসলমান, নাম লাগাইছে মুসলমান, কিন্তু চেহারার ভিতরে তাকাইলে মনে হয় না এ মুসলমান, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কাজে, সমস্ত কিছুতে আমাদের এই মুসলমানিত্বটাকে ধরে রাখতে হবে। যদি আপনি মুসলমানিত্ব ধরে রেখে আমল করতে পারেন, আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, আল্লাহকে বিশ্বাস করে তাকওয়া নিয়ে যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, বিশ্বাস করেন আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমরা মানুষ তো আল্লাহর কাছে চাই না। আমাদের যদি কোনো বিপদ হয়, আমাদের যদি কোনো কিছু দরকার হয়, আমরা মানুষের কাছে হাত পাতি। আমরা যে দিতে পারে না, আমরা তার কাছে হাত পাতি, তাই না? দেখেন ভাই, যে দিতে পারে তার কাছে হাত পাততে হবে। মানুষের কাছে হাত পেয়ে কোনো লাভ নেই, মানুষ আপনাকে দিতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে চাইবেন যা কিছু চাওয়ার, ঠিক আছে না? তো অনেক মানুষ আবার এটা ভয় করে যে হাই হাই, জীবনে তো অনেক বড় বড় গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, এটা তো আমি জানি। তো এত বড় গুনাহ আল্লাহ তো মাফ করবে না জানি, কিন্তু মাফ যখন করবে না তখন আমরা গুনাহ করতেই থাকি, আল্লাহ তো মাফ করবে না। বিশ্বাস করেন আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দেবে। কারণ আল্লাহ অনেক দয়ালু, অনেক দয়ালু। আল্লাহ অনেক দয়ালু। শুধু আপনি যেমন মনে করেন একটা পুকুরের ভিতরে পানি আছে, ওই পানির ভিতরে আপনি সহজে কিন্তু আপনার হাতটা ভিজাইতে পারতেছেন, তাই না? পানি দিয়ে সহজে আপনার হাতটা ভিজাইতে পারেন না, হ্যাঁ? যেমনভাবে আপনি পানিতে হাত দিলে সহজে হাতটা ভিজে যায়, এর থেকেও সহজ নিজের গুনাহগুলো মাফ করে নেওয়া। এরপরও আমরা নিজের গুনাহগুলো মাফ করায় নিতে পারি না। আমরা সবসময় সময় খুঁজি, সুযোগ খুঁজি যে আরও কয়েকদিন যাক, আরও কিছুদিন সময় যাক, তারপর আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা টওবা করে পিছাব হয়ে যাব পুরো, তাই না? দেখেন, এই কথাটা সবাই বিশ্বাস করে। একটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই বিশ্বাস করবে। এই দুনিয়ায় আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না, কেউ থাকতে পারবে না। তো সবাই একদিন এই দুনিয়া থেকে চলে যাবে, এটা আপনিও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। কিন্তু যে কখন যাব, এটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না, ঠিক কিনা বলেন? আপনিও জানেন না, আমিও জানি না। তো তারপরও আমরা কিভাবে এই কথা বলি যে একজন যদি নামাজের জন্য ডাকে, বা আরও কিছুদিন যাক, এখন আসলে আমার প্যান্টটা নষ্ট হয়ে গেছে, প্যান্টটা নাপাক, নামাজে যাওয়ার এখনও সময় হয় নাই, ইনশাল্লাহ
পরের ওক্ত থেকে আমি নামাজে যাব। আবার ইনশাল্লাহ বলে, দেখছেন? এই যে আপনি পরের অক্ত পর্যন্ত বেঁচে থাকবেন, যে পরের অক্ত পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এটার কিভাবে আপনি গ্যারান্টি দিচ্ছেন? কিভাবে? সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে নিয়ে যায় হঠাৎ করে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? হ্যাঁ, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা তোরে আমি 50টা বছর হায়াত দিয়েছিলাম, তোরে আমি 60টা বছর হায়াত দিয়েছিলাম, তোকে আমি 80 বছর হায়াত দিয়েছিলাম, তুই এই হায়াতের ভিতরে কতটুকু কতটুকু তুই আমার আমল করেছিস, কতটুকু আমাকে ডেকেছিস, কতটুকু আমাকে মানছিস, বল না। তখন আপনি কি জবাব দিবেন? কোনো জবাব থাকবে আপনার কাছে? তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আসলে বুঝি নাই, আসলে আলেম ওলামারা বলেছিল, হুজুররা বলেছিল, হুজুরদের দেখে আমরা ঠাট্টা করেছি, হুজুরের কথা শুনি নাই। আল্লাহ আসলে ইউটিউবে গেলেও, আমরা যখন ইউটিউবে যাইতাম, আল্লাহ ইউটিউবে গেলেও আমরা খারাপ খারাপ ভিডিও দেখতাম, হুজুর দিয়ে একটা মশলা বলতো, হুজুর দিয়ে একটা ইসলামিক কথা বলতো, তাও আমরা ঠাট্টা করতাম। আল্লাহ আসলে আমরা মানে ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে আরেকটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। একবার দুনিয়াতে যেয়ে সারা জীবন তোমার গোলামি করব, সারা জীবন তোমার বন্দেগী করব। আল্লাহ কখনো সুযোগ দিবে? কোশ্চিন কালেও সুযোগ দিবে না। এই জন্য এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দেখেন আমরা এই দুনিয়ায় কেউ থাকবো না, একদিন ছিলাম না, আর সামনে কেউ থাকবো না। যাই হোক, যে দোয়ার কথাটা আমি বলতেছিলাম, এই দোয়ার আমলটা আপনি সকালে 10 বার পড়বেন এবং রাতের বেলা 10 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। প্রথম নম্বর কথা হচ্ছে, এই আমলটা করার আগে আপনি দুরূদ শরীফ পড়তে হবে। কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন, আপনি যে কোনো আমল করেন না কেন, আমলের আগে যদি আপনি দুরূদ শরীফ না পড়েন, ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কারণ কি জানেন? মনে করেন আপনি তরকারি রান্না করতেছেন, তরকারির ভিতরে লবণ না দিলে কিন্তু তরকারি খাওয়া যায় না, যায়। মেইন হচ্ছে লবণ। লবণ যদি না হয় তরকারির টেস্ট লাগে না। তো তেমন আপনি আমল করবেন, আমলের ভিতরে দুরূদ থাকবে না, এটা আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহর কাছে যাবে না। এই জন্য আপনি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে চলে যাবে, এটা আল্লাহ কবুল করে নেবে। ঠিক আছে না? এই জন্য দুরূদ শরীফ পড়বেন কয়েকবার, পড়ার পর এই দোয়াটা পড়বেন। ঠিক আছে? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটা আপনি সকালে 10 বার পড়বেন, সন্ধ্যার সময় আরও 10 বার পড়বেন। যখন পড়া হয়ে যাবে আবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি আপনি খাস তওবা করতে পারেন, যদি আপনি ঈমান নিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সমস্ত গুনাহ। দেখেন, আপনার থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়েছে খাস তওবা করার কারণে। তা আপনিও খাস তওবা করুন না, আল্লাহ মাফ করে দিবে। আজকে থেকে যদি নামাজ না পড়েন, আজকে থেকে শুরু করে দেন, শুরু করে দেন। দেখেন এই দুনিয়ায় যে সুখ, এত সুখ দেখতেছি, কিছু সুখ না। এত কষ্ট করে মেহনত করে দালান বাড়ি, টাকা পয়সা ম্যানেজ করে যাচ্ছেন, সব কিছু থুয়ে আপনাকে চলে যেতে হবে একা একা। আপনি কষ্ট করে যেগুলো মেহনত করে যেগুলো বানিয়েছেন, ওগুলো ভোগ করবে আপনার সন্তানেরা, আপনার ফ্যামিলিরা, কিন্তু আপনাকে কেউ কিচ্ছু দিতে পারবে না। এমনকি আপনাকে কেউ ডেকে জিজ্ঞাসাও করবে না, ভাই তুমি কেমন আছো, কিংবা সন্তান তুমি কেমন আছো, কিংবা আমার স্বামী কেমন আছো, কেউ জিজ্ঞাসা করবে না। সবাই সবার মতো থাকবে, শুধু আপনি পড়ে যাবেন বিপদে যদি আমল না নিয়ে কবরে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।